এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ভিশন প্লাস নিউজ থেকে সবাইকে স্বাগত। ঠাকুরপুর থানার বিপরীতে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য রোহিঙ্গা ও জঙ্গিদের আশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনই মন্তব্য বিজেপির সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পল। আরজি করের আটতলার বিষয় নিয়ে বলেন যে মুখ্যমন্ত্রী সরকার সর্বদাই চাপা দেওয়ার চেষ্টা করছে। ডক্টর সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি ওরা দুজনেই সরকারি কর্মচারী, সেই জন্য সরকারকে এনওসি দিতে হয়, কিন্তু মুখ্যমন্ত্রী সরকার এনওসি দিচ্ছে না, সেই জন্য সিবিআই চার্জশিট দিতে পারছে না। রোহিঙ্গিরা নিয়ে বলেন বাংলা দেশের মাথা ব্যথার কথা বাংলাদেশ ভাববে, আমাদের এখানে জমি দিচ্ছে না রাজ্য সরকার বিএসএফকে, এই জন্য আসাম থেকে জঙ্গি ঢুকতে পারছে না, এই বাংলা থেকেই ঢুকছে। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে সুশাসন দিবস পালন করা হচ্ছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি সেন্টিনারি ইয়ার, তাই এই বছর সেলিব্রেশন শুরু হয়ে নেক্সট ইয়ার যখন উনি 100 বছর তার বয়স হতো জীবিত থাকলে, আজকে 1 বছর ধরে আমাদের এই অনুষ্ঠান হবে। এবং আজকে সারা পশ্চিমবঙ্গে যেরকম হচ্ছে, কলকাতা দক্ষিণে আমি এসেছি, আমার সম্মানীয় জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং আমার মন্ডল সভাপতি সভানেত্রী ডালিয়ার নেতৃত্বে আজকে এই অনুষ্ঠান হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটি স্ট্যাচু বসানো হয়েছে এবং সমস্ত সাধারণ মানুষকে নিয়ে, পথ চলতি মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে অত্যন্ত ছোট্ট এবং সুন্দর প্রোগ্রাম করা হয়েছে। এছাড়াও ক্যানিং বাচনকি বা গোসবা বিভিন্ন জায়গায় এখানে মূলত যারা রোহিঙ্গা তারা জঙ্গি ঢুকছে, জঙ্গিদের আক্রমণ হয়েছে। পাশাপাশি যে গোসবাইকে 13টা দিকের মধ্যে একটু দিয়েছে, পাশাপাশি অন্যান্য কোনো জায়গায় নিয়ে সেই জন্য বাংলাকে ঠিক পরিসর রাখছে জঙ্গিরা। কি বলবেন আপনি? দেখুন, বাবা মা যেমন হয় সন্তান ঠিক তেমনই হয়, কারণ বাবা মা সন্তানকে শেখায় যে কোনটা ভুল কোনটা ঠিক, সাদা কালোর মধ্যে ফারাকটা বাবা মা শেখান। আমাদের পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে রাজ্যকে নিয়ে যাচ্ছে সেভাবেই রাজ্য চলছে। তিনি চাইছেন যে মুসলমান ভোট, মাইনরিটি বলবেন না, মুসলমান ভোট, যারা 33% যার জন্য তিনি আজকে বছরের পর বছর মুখ্যমন্ত্রী হচ্ছেন বা সরকার করছেন, সেই পশ্চিমবঙ্গের মুসলমানরাও বুঝে গেছেন যে তাদেরকে ব্যবহার করা হয়েছে। তারা কিচ্ছু পায়নি, তাদের ছেলেমেয়েরা চাকরি পায়নি, তারা যেখানে থাকে সেখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি। তাই মুখ্যমন্ত্রী এখন এই স্ট্র্যাটেজি নিয়েছেন যে বিএসএফ কে জমি দেবেন না, জমি দিলেই সেখান থেকে অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না। তাই বারবার বলা সত্ত্বেও উনি জমি দিচ্ছেন না। তাই ইন্টারন্যাশনাল যে বর্ডার ফেন্সিং হচ্ছে না, বেড়া হচ্ছে না, সেখান থেকে যত টেররিস্ট রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা আজকে ঢুকছে। এবং ঢোকার পরে তৃণমূলের জনপ্রতিনিধি, যেরকম কদিন আগে আপনি দেখলেন কাশ্মীর থেকে চলে এসছে, পালিয়ে এইখানে আশ্রয় নিয়েছিল একজন টেররিস্ট, তার পিসির পুত্রবধূ, তিনি একজন পঞ্চায়েতের মেম্বার, তাকে দিয়ে তিনি আধার কার্ড বানিয়েছেন, ভোটার কার্ড বানিয়েছেন, রেশন কার্ড বানিয়েছেন। এইসব তৃণমূলের নেতারা বানিয়ে দিচ্ছে যে এসব বসো, এটা আমাদের ধর্মশালা, তোমরা বসো থাকো, কোনো চিন্তা নেই, পুলিশ তোমায় ডিস্টার্ব করবে না, কিন্তু তোমরা ভোটটা মুখ্যমন্ত্রীকে দিও। এবং এই টেররিস্টরা তারা পশ্চিমবঙ্গে থাকছে, তারা হিন্দুদের জায়গা দখল করছে, কিছুদিন বাদে আমাদের জলাশয় যেগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে তারা বাড়ি বানাচ্ছে, এমনকি সরকারের জমিও তারা দখল করছে। মুখ্যমন্ত্রী কিন্তু সব জানেন, উনি জানেন না এমন এমন একটা জিনিস নেই, কিন্তু উনি এটা অ্যালাউ করছেন। এবং তারা পশ্চিমবঙ্গে থেকে সারা ভারতবর্ষে তারা টেররিস্ট অ্যাক্টিভিটি করছে, মানুষ খুন হচ্ছে, আর তারা বলছে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি। তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। 26-এও যাতে এই টেররিস্টরা রোহিঙ্গারা ভোট দেয়, সেই কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। যদি ইউনিট সরকার রোহিঙ্গাকে কাঁদা ইউনিটের বিরুদ্ধে প্রমোশন করতে বাংলাদেশ সাধারণ মানুষ
মূলত এই মুহূর্তে বাংলাদেশের কাছে মাথা ব্যথা হলো রোহিঙ্গা, তাহলে কি তাদেরকে আশ্রয় দেওয়াটা কি মুখ্যমন্ত্রী বলতে পারেন? দেখুন, আমরা তো দেখে এসেছি রোহিঙ্গাদের, বাকি পশ্চিমবঙ্গ তো ছেড়েই দিলাম, বাকি ভারতবর্ষ তো ছেড়েই দিলাম। কদিন আগে কাশ্মীর থেকে 5 না 7 জনকে ধরা হয়েছে, যারা বাংলাদেশ থেকে জঙ্গলের মধ্য দিয়ে তারা ঢুকেছে কোন দিক দিয়ে? আসাম দিয়ে তো ঢুকতে পারবে না, কারণ হিমন্ত বিশ্ব শর্মা খেয়া হবে। আমাদের একমাত্র মমতাময়ী রয়েছেন, তিনি বলছেন আসো আসো থাকো এখানে, তো তার জন্যই আজকে হয়েছে। আর বাংলাদেশ রোহিঙ্গাদের কি নিয়ে ভাবছে সেটা নিয়ে তো আমাদের ভাবার কিছু নেই। কিন্তু আমার অবাক লাগে যে আমার মতো মানুষ যারা, আমার মতো মহিলারা যারা যারা শিক্ষিত, তারা তো আজকে আমাদের বাংলাদেশে ছিল। আজকে মোহাম্মদ ইউনূস যেভাবে সরকারকে চালাচ্ছে, যেভাবে বাংলাদেশ সম্পূর্ণভাবে আমাদের যে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে, আমার কষ্ট হয় যে সেখানকার শিক্ষিতা মহিলা, শিক্ষিত পুরুষ, তারা কি করছে। কদিন আগে আমরা দেখলাম আমাদের একজন মুক্তিযোদ্ধা, তাকে মারধর করা হচ্ছে রাস্তায় টেনে এনে। প্রথমে তারা হিন্দুদের ওপর মারধর করলো, এখন তার আগে তারা আওয়ামী লীগের নেতাদের ওপর মারধর করলো, খুন করলো। এখন দেখছি মুক্তিযোদ্ধায় যারা ছিল, মুক্তিযোদ্ধা, তাদেরকে আজকে রাস্তায় ডেকে তাদেরকে অপমান করা হচ্ছে। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এই বাংলাদেশকে আমরা চিনি না। এই বাংলায় বিপদ নেই। সব বছরে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ, মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জের ঘটনা, রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দেয়। 6 বছরের শিশুকে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দেয়, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। দেখুন কি বলবেন বলুন, আজকে কদিন আগে 7 মাসের শিশু ফুটপাতে তার বাবা মার সাথে ঘুমাচ্ছিল, সেইখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। 7 মাসের শিশুতে জানে না পৃথিবীটা কি, তার আগেই তাকে এইভাবে শেষ করে দেওয়া হলো। মানে যদিও সে মনে হয় জীবিত আছে। তো আজকে পশ্চিমবঙ্গে তো এটাই অবস্থা, 6 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এখনই দেখুন মুখ্যমন্ত্রী বলবেন তার হয়তো কারোর সাথে প্রেম ছিল, পেটে বাচ্চা ছিল বলতে পারবে না, কারণ সেটা বলার জায়গা নেই, কিন্তু তার চরিত্র খারাপ বা পোশাকটা ঠিক মতো হয়তো পরেনি, এটা তো বলতেই পারেন। আর বলে এসেছেন আমাদের মুখ্যমন্ত্রী। এখানে যারা রেপ করে, যারা মহিলাদের উপর অত্যাচার করে, আমাদের মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়ান। সেটা শেখ শাহজাহান হোক আর সেটা অন্য কোনো রেপিস্ট হোক, যত দোষ আমাদের মহিলাদের।